আজকে রান্নাঘরে আমি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে আমি রান্না করছি আলু দিয়ে সয়াবিন বড়ি দিয়ে তরকারি হবে একটা, আর একটা বাঁধাকপির একটা বড়া হবে। আজকে আমি এটা রান্না করে তোমাদের দেখাচ্ছি। এখন আপনারা এই যে সয়াবিন আলু ভেজে নিয়েছি, আর এই যে বড়াটা পেঁয়াজ দিচ্ছি, এই যে বড়াটা ভাজছি এখন। কালকের বাঁধাকপি ছিল, কালকে অর্ধেকটা বাঁধাকপি দিয়েছিলাম চাউমিনে, আর অর্ধেকটা ছিল। কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবছি আজকে বড়াটা বানিয়ে নেই। অল্প একটু ছিল বাঁধাকপি, তার জন্য। বড়াটা কেমন হয়েছে দেখুন আপনারা। প্রথমে জিরে দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন পেঁয়াজ আর কাঁচা ঝাল দিচ্ছি। কাঁচা ঝালটা দিয়ে টমেটো দিয়ে দেবো। এখন পেঁয়াজ আর কাঁচা ঝালটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো টমেটোর কুচি। দিয়ে দিচ্ছি। টমেটোর কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো মশলা। এই যে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরে মরিচ লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলদি দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, মশলার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে সয়াবিন আলুটা দিয়ে দেবো। আর এই যে বাঁধাকপি টকটা বানিয়ে রেখেছি, এই যে লাল লাল ঝাল মশলাটা কষে নিয়েছি। এবার দিয়ে দেবো সয়াবিন আলু বড়ি দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে তারপরে জল দিয়ে দেবো। দেখুন আপনারা কি এরকমভাবে সয়াবিন বানান? আপনারা যদি এরকমভাবে বানান, কীভাবে বানান আপনারা একটু কমেন্ট করে জানাবেন।
সয়াবিনে জলটা দিয়ে দিলাম, একটু জল লাগবে, একটু জল দিতেই হবে। দেখুন বন্ধুরা, সয়াবিনের তরকারি বানিয়ে রেডি হয়ে গিয়েছে, এখন লাগিয়ে নেব। দেখুন আপনারা, এই যে ভাত আর এই যে সয়াবিন, লাল লাল ঝাল ঝাল সয়াবিনের তরকারি বানিয়ে রেডি হয়ে গিয়েছে, আর তার সাথে বাঁধাকপি বড়া রেডি। এখন খেতে হবে। আপনারাও এরকম বাঁধাকপি ভাজা বানিয়ে দেখবেন কেমন হয়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।